হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা সকলেই অবগত আছো যে তোমাদের WBJEর রেজাল্ট কবে পাবলিশড হবে। তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের WBJEর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে কী কী জারি করা হয়েছে, কী কী লেখা রয়েছে, গুরুত্বপূর্ণ আপডেট কী, সমস্ত কিছু তথ্য ইনফরমেশন শেয়ার করো তোমাদের। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আমরা যখন আসি দেখো ওয়েস্ট বেঙ্গল WBJEর অফিসিয়াল ওয়েবসাইট লিখবা, তো লিখের পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা আমাদের খুলে তারপর তোমাদের কিন্তু দেখো ইনফরমেশন যাবে। ইনফরমেশন যে আমাদের অফিসিয়াল যেটা নোটিশ আপডেট আমাদের এখানে দেওয়া রয়েছে 2025। দেখো এই আপডেটে আমরা ক্লিক করলে এখানে কিন্তু আমাদের দেখিয়ে দেবে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটে কী কী বলা হয়েছে তো আমি বাংলা ভাষায় আমি তোমাদের বোঝাচ্ছি, আমি ইংলিশ পড়ে বোঝাচ্ছি না, ঠিক আছে? তো আমি তোমাদের বাংলা ভাষায় বোঝাচ্ছি কী কী বলা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তুলে ধরা হচ্ছে আমি তোমাদের মধ্যে শেয়ার করছি, ঠিক আছে? ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে 28/7/2025, ঠিক আছে, তারিখে যে একটা ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে যে SLPর একটা রায় হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ভার্সেস বনাম ভার্সেস পূর্বী দাসের, সেই রাজ্যে সেই রায়ের একটা ওবিসি কেসের রায়। সেই রায়ের কি হয়েছে, সেই রায়ের নাকি আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য কিন্তু ওবিসি দিয়ে কিন্তু কাজ করতে পারবে। এটা কিন্তু আমাদের রায় দিয়েছে, কিন্তু কমপ্লিটলি 90% কমপ্লিট যে হয়নি রায়টা, ঠিক আছে? কেন পরবর্তী আবার একটা কেস সুনামি রয়েছে যেখানে কমপ্লিট হবে, কি সিদ্ধান্ত নেবে ওটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেটা বুঝবে। কিন্তু রাজ্য সরকারকে এটা বলেছে যে তোমাদের ওবিসি দিয়ে বা ফর্ম ফিল আপ বা কাউন্সিলিং সমস্ত কিছু তোমরা কিন্তু করতে পারবে। এটা হচ্ছে মূল বিষয়। গুরুত্বপূর্ণ আপডেটে কি বলেছে, মামলার আদেশে মানে সুপ্রিম কোর্টের মামলার যে আদেশ, সেই আদেশের সাথে সম্পর্কিত বিষয়গুলির ফলস্বরূপ এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ কর্তৃত্ব 30/7/2025 অর্থাৎ তোমাদের আগামীকাল, ঠিক আছে, আগামীকালে জারি করা একটি নির্দেশ অনুসারে WBJEর 2025 সমস্ত প্রার্থীদের আদেশ এবং তাদের সামাজিক বিভাগের বিবর্তনীয় এবং SC ST OBC EWS আপডেট করার সুযোগ দেওয়া হচ্ছে। তোমাদের SC যারা রয়েছে, ST OBC EWS, তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের কিন্তু তোমাদের যে আপডেট অর্থাৎ আপডেট অপশন দেবে তোমাদের, কিন্তু সেই আপডেটটা তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো তোমরা কি করবে, শেষ তারিখ অর্থাৎ তোমাদের লাস্ট ডেট, এই আপডেটের লাস্ট ডেট হচ্ছে 2/8/2025 অর্থাৎ 2 আগস্ট 2025 সাল তারিখ রাত্রি 11:59 PM এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই আপডেট ফলাফল প্রকাশের আগে এবং নথি যাচাইকরণ ডকুমেন্ট ভেরিফিকেশনের পূর্বে করতে হবে। অর্থাৎ তোমরা যদি এই আপডেট না করো, অর্থাৎ তোমাদের ফলস্বরূপ অর্থাৎ ফলাফল বেরোবে তোমাদের বলতে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তোমাদের যদি এই আপডেট না করো তাহলে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে না। এবার তোমরা যদি ধরো কেউ OBC A-তে ছিলে, সাপোজ মনে করো OBC A-তে আমি ছিলাম এবং OBC B-তে আমার এখন কনভার্ট হয়েছে, অথবা B-তে আমি ছিলাম বা OBC A-তে কনভার্ট হয়েছে, সেটাকে তোমরা আপগ্রেডেশন করবে। আপগ্রেডেশন করার পর তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? সেই ভিত্তিতে তোমাদের কিন্তু রেজাল্ট হবে, কাট অফ হবে, সিট ম্যাট্রিক্স বেরোবে, সমস্ত কিছু কিন্তু এরপরে ফলাফলের পরে কিন্তু বেরোতে থাকবে, ঠিক আছে কিনা? সেই জন্য তোমাদের আপডেট করা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপডেট না করো তাহলে তোমাকে জেনারেল হিসাবে বিবেচনা করা হবে, ঠিক আছে? পরে আপডেট কি বলেছে দেখো, আপডেটের প্রক্রিয়া প্রার্থীরা প্রদত্ত লিঙ্ক ক্লিক করে, ঠিক আছে, তোমাদের যে লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে সামাজিক বিভাগে বিবর্তনে আপডেট করতে পারবেন, ঠিক আছে? এবং তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে আপডেট করা তথ্যের যাচাইকরণ পরীক্ষার্থীদের বরাদ্দকৃত প্রতিষ্ঠানে ভর্তির সময় অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যদি আপডেট করো পরবর্তী তোমাদের জন্য প্রতিষ্ঠান অর্থাৎ অ্যালোটেড ইনস্টিটিউট হবে তোমাদের, মানে ভর্তি
যে প্রক্রিয়া শুরু হবে সেখানে তোমরা আনুষ্ঠানিকভাবে তোমাদের প্রার্থীদের কলেজ ইনস্টিটিউটে অ্যালোটেড হতে পারবে। ঠিক আছে, মানে তোমাদের যদি প্রবলেম যদি হয়, ধরো তোমরা ওবিসি এতে ছিলে, এবার ওবিসি বি তোমরা আপগ্রেডেশন করনি, পরবর্তী হয়তো কিছু একটা প্রবলেম সমস্যার সম্মুখীন পড়লো, তাহলে তোমাদের কিন্তু সেটার জন্য দায়ী থাকবেন ডাব্লিউবিজেই। তোমাদের সেই জন্যই বলে দিয়েছি তোমরা সেটাকে আপডেট করে নাও, অবশ্যই তোমরা সেটাকে আপডেট করে নিতে পারবে। সংক্ষেপে যদি আমরা আরও বলি, ঠিক আছে, আরেকটা পয়েন্টে আমাদের তুলে ধরা হচ্ছে যে এখানে এই সিদ্ধান্তে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা আইনি কার্যক্রমের ফলাফলের উপর নির্ভরশীল হবে। অর্থাৎ তোমাদের ধরো যদি আবার কোনো আইনের মাধ্যমে ধরো ওবিসির জন্য আবার কিছু একটা রায় পড়ে গেল, তারপরে সেটাকে আবার চেঞ্জ করা হতে পারে। তারপরে যদি আমরা সংক্ষেপে এর আইডিয়া করে বলি, ঠিক আছে, যে সুপ্রিম কোর্টের একটি সম্প্রতি নির্দেশে কারণে ডাব্লিউবিজেই বোর্ড 2025 সালে পরীক্ষার্থীদের তাদের সামাজিক বিভাগের তথ্য, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি আপডেট করার জন্য 2রা আগস্ট 2025 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই আপডেটের পরেই ফলাফল প্রকাশ করা হবে, ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়া আদালতের সিদ্ধান্ত রায়ের উপর নির্ভরশীল থাকবে। অর্থাৎ তোমাদের এই যে প্রক্রিয়াটা পুরোটাই আদালতের সিদ্ধান্তের উপর, তোমাদের আমি আগে বলা আদালতের সিদ্ধান্তের উপর কিন্তু নির্ভরশীল থাকবে। কেন? ধরো তোমাদের ওবিসি এ থেকে ওবিসি বি এ কনভার্ট হয়েছে, এবার ওবিসি বি থেকে ওবিসি এ কনভার্ট হয়েছে, তাহলে তোমাদের যদি আবার পরবর্তীতে কোনো যদি প্রবলেম পড়ো, তাহলে তোমাদের আদালতের সিদ্ধান্তের ওপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটার উপর নির্ভরশীল থাকবে ডাব্লিউবিজেই বোর্ড। এখানে স্পষ্ট কিন্তু বলে দেওয়া হয়েছে। তার সাথে সাথে তোমাদের অবশ্যই সকলকে বলবো তোমাদের যে আপগ্রেডেশন অর্থাৎ ও এ বি তোমরা সেটাকে চেঞ্জ করে নেবে। এবার অনেকেরই একটা প্রবলেম হতে পারে যে আমার ওবিসি এতে ছিল, এবার এখন ওবিসি বিতে রয়েছে, আমি সেটা কীভাবে আপডেট করব। এখন তোমাদের যে লিস্ট অর্থাৎ নতুন লিস্ট ওবিসির যে নতুন লিস্ট ওয়েস্ট বেঙ্গলের যে নতুন লিস্ট পাবলিশ করা হচ্ছে 140টা জাতিকে নিয়ে, সেই 140টা জাতির মধ্যে তোমাদের কোন ক্যাটাগরিতে তুমি বিলং করছো, অর্থাৎ তুমি এতে বিলং আছো না তুমি বিতে, সেই হিসাবে তোমাকে কিন্তু তোমার সাবকাস্টকে নাম মিলিয়ে তোমাকে কিন্তু ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি সেখানে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ তুমি যদি সিলেক্ট না করো তাহলে তোমাকে জেনারেল হিসাবে বিবেচনা করা হতে পারে। ঠিক আছে, তো আশা করি এই পুরো বিষয়টা তোমাদের বুঝতে পেরেছো। যদি এর পরেও তোমাদের কোনো প্রবলেম হয়, তোমাদের এটা কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করেছে ডাব্লিউবিজেই বোর্ড। ঠিক আছে, তোমরা যদি এই নোটিশটা চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ঢুকবে, অফিসিয়াল ওয়েবসাইট ঢুকেই তোমাদের কিন্তু ফার্স্টে নোটিশ বা নিউ ইভেন্টে তোমাদের কিন্তু নোটিশটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি পুরো বিষয়টা কমপ্লিটলি বোঝাতে পারলাম। যদি এরপরে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।